হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু দাদুর বাড়িতে অনুষ্ঠান, আর দেখো এখানে একটা শাক বাচ্ছিলাম, আর এদিকে মাটা সব কিন্তু কাজ করছে, মানে শাক ধোয়াধুয়ি করছে। আর এই দেখো বড় মামা এখন গ্যাস সেট করছে, এদিকে কিন্তু হবে হচ্ছে মাছের তেল রান্না। এই ছোটটা ওইদিকে রাঁধুনি রান্না করছে, আর এইদিকে দেখো কে কি করছে। এই যে আমার মামি, এটা আমার মামির মা, ওটা আমার সেজো মাসি, এটা আমার দিদা। তো যাই হোক, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, সবাই যার যার মতন কাজ করছে, আর আমি কিন্তু যার মতো আমার ওই দিদা বলছে টাটা। যাই হোক, এই দেখো আমার মা। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই সকালবেলা ভিডিওটা করার একটাই কারণ যে আজকের অনুষ্ঠানটা তোমাদের একটুখানি না দেখালে হবে না, তো তার জন্য কিন্তু আমি চলে আসলাম ভিডিওটা নিয়ে। তো সকালবেলা দেখো সমস্ত কিছু এদিকে কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো ওরা সবাই শাক ঠাক দিচ্ছে, আর এদিকে কাজও করছিলাম। আর বোন টোন সবাই আছে মায়ের বাড়িতে। জামাইবাবু চোরের মতো দেখাচ্ছে, দেখো জামাইবাবু তাকানোটা একবার দেখো। কিছু বলবা কিছু বলে না? আমার মাসি মনে হয় কিছু বলবে। মাসি কিছু বলবা? এটা আমার মাসি। তো যাই হোক, কাজের বাড়িতে বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে থেকেও আমি একটা ভিডিও করছি, তো তোমাদের সঙ্গে কথা না বললে তো আমার ভালো লাগে না, তার জন্যই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর দাঁড়া, বনুকে দেখাই, বনু এটা আমার মাসির মেয়ে, বড় মাসির মেয়ে। দেখো দেখেছো বনু হচ্ছে জামা কাপড় কাচ্ছিল ওর মেয়ের, আর কাজের বাড়িতে সবাই কেমেছর করছে, কিছু শোনা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা আমি ভাবলাম একটু শর্ট ব্লগের মধ্যেই রাখবো, কারণ এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, ভিডিও আপলোড হতে চায় না, তো তার জন্য কিন্তু শর্ট ভিডিওর মধ্যেই রাখবো আমি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদুর কাজটা মোটামুটি খুব ভালোভাবেই কেটে গেল, আর আজকের দিনে খাওয়া দাওয়াটাও দেখো আকাশটা প্রচণ্ড ভালো আছে, কোনো অসুবিধে নেই। তো তার এইভাবেই ভালোভাবে কেটে যাক আজকের দিনটা, একটুখানি কি চাই আর কিছু না। কালকে কীর্তন হয়েছে সমস্ত কিছু, কালকের দিনটাও খুব ভালো ছিল। আজকের দিনটাও সকাল থেকে তো এখন বাজে প্রায় 9টা সাড়ে 9টা, বেশ ভালোই আছে, রোদ্দুর উঠেছে। দেখো সমস্ত কিছু করার পরে কিন্তু এই দেখো বনু এতক্ষণ ওর মেয়ের জামা কাপড় মিলামিলি করছিল, আর সকালবেলা যেহেতু বাচ্চা তার জন্য কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়ে ও একটু মিলে দিচ্ছিল, রোদ্দুর উঠেছে তার জন্য। আর দেখো বনু এখান থেকে বলছে হাই, ওকে একটু দাঁড় করালাম এখানে, আর এইদিকে দেখো কে কী কাজ করছে। বনু বলছে দিদি ভয়েসটা একটু মিউট করে দিচ্ছি, ঠিক আছে। এদিকে কিন্তু মা আমার, এটা দুটোই আমার মা, ঠিক আছে। এই পাশেরটা হচ্ছে আমার মেজো মাসি, আর এই পাশেরটা হচ্ছে আমার মা। লাল শাড়ি পরে আছে, ওটা হচ্ছে আমার মেজো মাসি, আর এই পাশেটা কিন্তু আমার মা। তোমরা আমার মাকে সবাই চেনো। তো যাই হোক, আর এটাও জানো যে আমি আমার মেজো মাসিকেও মা বলে ডাকি। তো এই জন্য কিন্তু দুই মাকেই আমি দেখিয়ে দিলাম, দুই মা মিলে মাছ ধোয়াধুয়ি করছে। আর এদিকে কিন্তু আলু ছাড়ানো হয়ে গেছে, আমি কিন্তু কিছুই করিনি জানো তো, কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র ভিডিও করে গেছি সকাল থেকে। আর এদিকে দুই দিদা, এইটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছে আমার মামার শাশুড়ি, বড় মামার শাশুড়ি, এটাও দিদা। তো দিদা আমাকে পট করে জিজ্ঞেস করছে এই তুই কার সাথে ভিডিও কলে কথা বলছিস। তো যাই হোক, না জানলে যা হয় এরকম একটা ব্যাপার। আমি কিন্তু সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে এই সমস্ত নিয়ে পড়েছি। দেখো শাক নিয়ে এসছে, ছোটো মামা বলছে লাল শাকগুলোকে আগে বাছাবাছি করতে হবে, তো লাল শাকগুলোকে নিয়ে চলে যাওয়া, বেছে নিয়ে আসো। আমি বলছি ঠিক আছে দাঁড়াও। দিদা বলে এই কুমড়োটাকে কেটে দিতে একটুখানি, তো কুমড়োটাকে কী দিয়ে কাটবো সেটাই বুঝতে পারছি না জানো তো। তো দেখো সমস্ত কিছু দেখাচ্ছে তোমাদের, গাড়ি থেকে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, মা ওগুলো ধুয়ে দিয়েছিল, আমি গাবলাটাকে ধরে নিয়ে এখানে রেখেছি, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো মাছ নিয়ে এসে রেখেছি, আর এই দিকে কিন্তু দেখো রান্নাবান্না হবে বলে সবাই তোড়জোড় করছে। আর ওইটা দেখো মাসি আমার, ওইটা হচ্ছে সেজো মাসি, সেজো মাসিকে তো এর আগে মনে হয় দেখালাম আমি। যাই হোক, ওটা হচ্ছে সেজো মাসিকে দেখো। ছোটো মামাকে দেখো একবার, মানে কি বলবো আমি বুঝতে পারছি না জানো তো। ভিডিও আন্দাজে যে আমি কথা বলবো সেই কথাগুলো কিন্তু আমি সত্যিই বলতে পারছি না, যে আমিও কিন্তু তোমাদের সাথেই এখন দেখছি ভিডিওটা ঠিক কীরকম হয়েছে আর কি করেছি আমি। আর এই যে বললাম না তখন কুমড়োটা আমাকে কাটতে বলেছে, আর দেখো তোমাদের বৌদি কুমড়ো কাটার স্টাইলটা একবার দেখো। কুমড়ো তো কাটতেই পারছি না, কিন্তু ওইটাকে নিয়ে ওই করছি। কুমড়ো কাটতে চলে এসেছি মাছের মাথা নিয়ে, দেখো এই মাছের মাথার কান করে ওই সাইডে কাঁটাটা হাতের মধ্যে ফুটে গেছে, সেটা ব্যথা করছে বলে আবার ছোটো মামাকে দেখাচ্ছি। ছোটো মামা ভিডিওটা করছিল, যে মামা দেখো হাতের মধ্যে কাঁটা ঢুকে গেল। আর দেখো বনুকে দেখো ওই শাকের বয়সটাকে কাঁধে করে নিয়ে আসে, হচ্ছে কাগজ কুড়ানির মতো লাগছে তোকে দেখতে। ওইটা ফেলে দিয়ে বলছে আমি আর নেবো না। আর বড়ো মামা দেখেছো, বড়ো মামা অমনি করে একটু পোজ দিয়ে দিল, কীরকম একটা অবস্থা দেখো। আর এইদিকে আমার মামি, ওটা
মানে উনুনটাকে পুজো দিচ্ছে, যেহেতু এখন রান্না শুরু হবে তার জন্য মামি এসে পুজো টুজো দিচ্ছে। আর এদিকে কিন্তু আমি আর বোনু শাক নিয়ে বসে পড়েছি, কাজ করব না, জোর করে কাজ করাবে ওরা আমাকে দিয়ে, তার জন্য কিন্তু বসে পড়েছি। দেখো এটাও কিন্তু মজা করলাম, কাজ করব না বললে হয়, কাজের বাড়িতে তো কাজ। তো যাই হোক, তোমাদের তো প্রথমেই আমি বলেছিলাম আজকে ভিডিওটা আমি শর্ট ভিডিওর মধ্যেই রাখবো। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি জানিও। যেহেতু এখন এই কাজকর্ম সেরে তারপরে রাত্রিরে খাওয়া দাওয়াটা, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।